ঈদের মধ্যে বিয়ে করার মজাই বুঝি আলাদা। তবে আমি হলাম কন্যা যাত্রী, কিন্তু আমার বাড়ির কাজ যেন শেষই হচ্ছে না। ঈদের দ্বিতীয় দিনই আমার শতাব্দী আপুর মেহেন্দি, এদিকে আমার বাড়িতে মনও বসতেছে না, কারণ কুরবানি দেওয়া হয়েছে এক গাদা কাজ, সেগুলো শেষ করে সন্ধ্যার দিকে চলে যাব আপুর প্রোগ্রামে। আমাকে একটু আলাদা রকম লাগছে, কারণ আমি শাড়ি পরে যাই নাই, তবে ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করেছি। যাই হোক, আজকের ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। কুরবানি ঈদের সবচাইতে বড় কাজ হলো এই ভুঁড়ি পরিষ্কার করা, কারণ প্রচুর ধৈর্যের প্রয়োজন। গত বছর আমিও হাত লাগাইছিলাম, বাট এবার আমি অনেক বেশি টায়ার্ড, বলতে আমি অসুস্থ। তবে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম কিভাবে পরিষ্কার করছে। চুন দিয়ে ভিজিয়ে রাখা ছিল, তাই খুব তাড়াতাড়ি উঠে গেছে। এখন আমাকে মাংস রেডি করে দেওয়া হয়েছে রান্না করার জন্য। আমি সবসময় মাংস মাখিয়ে তুলে দিতে বেশি পছন্দ করি। কোনো রকমই কোনো পানি দিব না, এটা আস্তে আস্তে পানি বের হবে এবং সেই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে, ঝোলও থাকবে। কিন্তু বিশ্বাস করেন, আমার মনটা পড়ে আছে সেই বিয়ের মধ্যে, মানে আপুর মেহেন্দি প্রোগ্রামে। কাজ তাড়াতাড়ি শেষ করার অপেক্ষায় আছি। একদিকে ভুঁড়ি সিদ্ধ দেওয়া হয়েছে এবং একদিকে তো আমার গরুর মাংস। গোটা গোটা রসুন দিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে। আর এদিকে রাত আত্মীয় স্বজনদের ভাগ বাটোয়ারা করতেছিল। সে খুবই বুদ্ধিমান একটা ছেলে, প্রত্যেকটা দায়িত্ব খুব সুন্দর করে পালন করতে পারে। এবং এক বালতি নিহারি নিয়ে চলে যাচ্ছি আমি ওপরে, মানে চারতলাতে, সেখানকার ফ্রিজেই রাখবো। সবকিছু আমার আন্ডারে থাকে, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে রাখা হয়। তো পরে ভাবলাম যে এক বালতি নিহারি কষ্ট করে আমি ওপরে নিয়ে যাই। ওপরে কিন্তু আমার মালকোভা, জনি, তারপরে কোকো এরা থাকে, এদেরকে একটু খাবার দিয়ে দিলাম। মোটামুটি আমার গরুর মাংস রান্না করা শেষ এবং আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছি। খুব সিম্পল একটা ড্রেস পরেছি। আমি চাইলেই ম্যাচিং করে শাড়ি পরে আসতে পারতাম, বাট অনেক বেশি টায়ার্ড লাগছিল। আমার আপুর ছেলেমেয়েরা এত কিউট, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন তাদের জন্য। সিঁড়িতে উঠতে না উঠতে এত সুন্দর করে সাজানো ছিল এবং বাহিরেও কিন্তু পুরো বাড়িটায় লাইটিং করা, আপনারা দেখেছেন। আমি যাওয়ার পর পর সবাই আমাকে নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল, বিশেষ করে আন্টি, আপু, এরা আমাকে নিজের মেয়ের মতো দেখে। এটা আমার কাছে অনেক বড় একটা ভাগ্য। বোনের চোখে দেখা, মেয়ের চোখে দেখা, এটা আসলে সবাই পারে না। মাশাআল্লাহ, আমার শতাব্দী আপুকে এত সুন্দর লাগছিল, কারণ নজর যেন না লাগে। আপুর আজকের লুকটা একদম পাঞ্জাবি লুকের মতো লাগতেছিল, মানে তামিলনাড়ু টাইপের, এবং ডেকোরেশনটাও কিন্তু ওই রকমই হয়েছে। খুবই সুন্দর লাগছিল। সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছে। তিথি আপু, শতাব্দী আপু, এরা আমার অনেক পছন্দের একজন মানুষ। এরা হয়তো জানেও না যে আমি তাদের কত পছন্দ করি, কত ভালোবাসি। আমাকে বলতেছিল যেন আমি মেহেদি পরি, কিন্তু আমি আসলে মেহেদি পরার সময় পাই নাই। একটু পরে রাদের কল আসছিল, তার শরীরও খারাপ ছিল, দেন দৌড় মেরে চলে যাই বাড়িতে। আর এখানে সবাই মিলে বাড়ির নিচে শুট করতেছিলাম। ইনশাল্লাহ আমি গায়ে হলুদে সুন্দর করে সেজে গুজে এসে ফটোশুট করব। আর পূর্ণিমা আপু সবসময় আমাকে অনেক সাপোর্ট দেয়। আসসালামু আলাইকুম। ননদের বিয়েতে ভাবি সাজবে না, এটা কি কখনো হয়? আমি তো লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে চলে গেলাম ওম্যান স্টল বিউটি পার্লারে, যেটা লোকেশন রাজশাহী ফায়ার সার্ভিস মোড়ে। তো ফার্স্টে বউকে সাজানো শুরু হয়, কেননা বউয়ের সাজতে অনেক টাইম লাগে, না হলেও 3 ঘন্টা। আর বউয়ের একটা ভারী সাজ দিচ্ছে, মানে ব্রাইডাল স্পেশাল লুকটা দিয়ে দিচ্ছে আমার ননদকে। দেখতে পাচ্ছেন হাত দুইটা কি সুন্দর লাগছে। যেহেতু বিয়ের প্রোগ্রামটা রাতে ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম 11:30 মেকআপ শুরু করতে। তো মেকআপ করতে প্রায় 3 ঘন্টা লাগে বউয়ের, আমাদের 1 ঘন্টা করে লেগেছিল। তো মেকআপ শেষে বউকে সব গহনা একটু একটু করে পরে দেওয়া হচ্ছিল। খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আসলে বিয়ের সাজে সব মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে আমার শাড়ি, তো আমাকে খুব সুন্দর লাগছে। আমি নিজে নিজে কিন্তু নিজের গর্ব করছি। আর আমার মেকআপটা খুবই নুড রাখতে বলেছি, তাই আপুরা আমার মেকআপটা নুড রেখেছে। আমার খুবই পছন্দের একটা আই লুক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ব্লাশও দিয়ে দিচ্ছে, ব্লাশ তো আমার খুবই পছন্দের। একটা ব্যাপার খুবই ভালো লাগে, যেটা আমি চাই সেটাই করে দেয়, মানে খুব ভালো লাগে। আমি সেটা যদি বারবার বলি যে এটা করে দেন, ওইটা করে দেন, তাও ভালো লাগে। আর লেন্স পরে তো আমাকে অন্যরকম লাগছিল, যদিও লেন্স আমি পরে খুলে ফেলেছিলাম। তো আমি এখন সেটিং স্প্রেটা শুকানোর জন্য হাত দিয়ে বাতাস করছিলাম, পরে ছোট্ট ফ্যান নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে লাল শাড়িতে আর এই মেকআপে। তো আমি নেইলস পরে নিলাম। আমি নেইলসটা সাদাই রাখার চেষ্টা করেছি, তাই আমাকে একটু ডেকোরেট করে দিচ্ছিল আপু। বিয়ে শাদীর বাড়িতে কিন্তু অনেক আনন্দ হয়, বাট অনেক কাজও থাকে, অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, তাই অনেক টায়ার্ডও থাকি। সারাদিন আমরা কিছুই খাইনি, তাই বড় খালা শাশুড়ি আমাদের জন্য ফ্রুটস নিয়ে আসছিল, কিছু খাবার নিয়ে আসছিল। তো আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি, কেননা খুব
ক্ষুধা পাইছে। মেকআপ শেষ হলে আমরা আউটডোর শুট করব, তাই তাড়াতাড়ি মেকআপ কমপ্লিট করতে হবে। আমার এখনো চুল বাকি, তো চুল রেখে আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তো এইদিকে বইয়ের সাজ তো কমপ্লিট, বাট বইয়ের মাথায় ফুল দিতে হবে এটা তো মাথায় ছিল না আমাদের, তাই আমরা গোলাপ ফুল 40টা আনতে পাঠিয়েছিলাম, কারণ 40টা ফুল লাগে পুরা চুলের খোপায় গোলাপ ফুল সাজিয়ে দিতে। তাই আমরা 40টা ফুল আনিয়ে নিলাম। আর দেখেন কত সুন্দর লাগছে, পুরা খোপাতে গোলাপ ফুলে ভর্তি। ওয়াও, এখনকার বউ লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার চুড়ি, এখন আমি চুড়ি পরবো। এটা জুয়েলার্স, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলার্স কিনতেও পাবেন ওমেন্স ডল বিউটি পার্লার থেকে। এটা ওমেন্স ডল বিউটি পার্লারের জুয়েলার্স। তো আমার সাজ কমপ্লিট হওয়ার পরে রাত আমাকে নিতে আসে, আর এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কত বেশি প্রিটি লাগছে আমাকে দেখতে। আর সবসময়ের জন্যই অঙ্কন ভাইয়া আমার সুন্দর সুন্দর ভিডিও করে দেয়। থ্যাংক ইউ অঙ্কন ভাইয়া, আপনি এত সুন্দর সুন্দর ভিডিও করে দেন আর ছবি তুলে দেন। सोच कर जिनके बारे में बेहाल है वो परेशान था और परेशान है आरज़ू। আমি কিছু ফটোশুট করে বাসায় চলে আসি, আর বউ ওই দিক থেকে কমিউনিটি সেন্টারে চলে যায়, রাজশাহী নাইস কমিউনিটি সেন্টার। তো আমি একটু বাসায় আসলাম কারণ আমার একটু কাজ ছিল। আর এই তো আমার মেয়ের ড্রেসটা কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আপনারা সবাই আমাকে বলতে আছেন কখন বিয়ের ভিডিও দিবেন, কখন বিয়ের ভিডিও দিবেন, তো খুবই তাড়াতাড়ি বিয়ের ভিডিওটা দিব। আর এটা হচ্ছে আমার ননদের ফাইনাল সাজ, যদিও ফাইনাল সাজ নিয়ে আরেকটা ভিডিও আসতেছে, মানে নেক্সট বিয়ের ভিডিওতে আপনারা ফাইনাল সাজটা দেখতে পাবেন খুব কাছ থেকে। তো আল্লাহ হাফেজ।